পাকিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানের তালেবান সরকারের নারী ও মেয়েদের প্রতি দমনমূলক নীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তিনি মুসলিম নেতাদের আহ্বান জানান তালেবানের এমন আচরণকে চ্যালেঞ্জ করতে এবং মেয়েদের শিক্ষা ও কর্মক্ষেত্রের সুযোগ নিশ্চিত করতে। ইসলামাবাদে অনুষ্ঠিত মেয়েদের শিক্ষার ওপর মুসলিম দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে মালালা বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না, তাদের নীতিগুলোতে কিছুই ইসলামী নয়। 15 বছর বয়সে তালেবানগুলিতে আহত হওয়ার পর পাকিস্তান ছেড়ে যাওয়া মালালা মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার জন্যই সেদিন টার্গেট হয়েছিলেন। মালালা জানান, তালেবান আফগানিস্তানে একটি লিঙ্গ বৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নারীদের শিক্ষা অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশটির কোনো মেয়ে ষষ্ঠ শ্রেণীর পর শিক্ষা গ্রহণ করতে পারছে না। মালালা আরও বলেন, তালেবান ধর্মীয় সাংস্কৃতিক যুক্তি দিয়ে তাদের অপরাধ ঢাকতে চায়, কিন্তু বাস্তবে তারা ইসলামের মূলনীতির বিপরীতে কাজ করছে। তিনি যোগ করেন, নারী ও মেয়েদের তাদের তথাকথিত আইন ভাঙার জন্য শারীরিক নির্যাতন, আটক এবং নানাভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তালেবান সরকারের নেতারা সম্মেলনে আমন্ত্রিত হলেও তারা উপস্থিত হননি। তবে তারা ইতিপূর্বে জানিয়েছে, নারীদের অধিকার তারা আফগান সংস্কৃতি ও ইসলামিক আইনের ভিত্তিতে সম্মান করে। বিশ্বের একমাত্র দেশ হিসেবে আফগানিস্তানে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। এতে প্রায় 1.5 মিলিয়ন মেয়ে ইচ্ছাকৃতভাবে স্কুল থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি নার্সিং ও মিডওয়াইফ প্রশিক্ষণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা তাদের উচ্চশিক্ষার শেষ পথটিও বন্ধ করে দিয়েছে।